আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। মানানস ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো যারা নিয়মিত দেখেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, গতকাল আমি ঈদুল আজহার একটা রাজনৈতিক পোস্টার শেয়ার করেছিলাম এবং আজকে আমি ঈদুল আজহার একটা অরাজনৈতিক পোস্টার শেয়ার করব সর্বসাধারণের জন্য। অর্থাৎ এই পোস্টারটা আপনারা যারা সাধারণ ব্যক্তিবর্গ আছেন তারা সকলেই এটা ব্যবহার করতে পারবেন। তো এই পোস্টারটার প্রজেক্ট ফাইল বা পিএলপি ফাইল সংগ্রহ করার জন্য বরাবরের মতো আমার সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখতে হবে, কেননা সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছে 3টা পাসওয়ার্ড। এই 3টা পাসওয়ার্ড আপনারা সংগ্রহ করবেন। ভিডিওর ডান দিকে একটা একটা করে কিছুক্ষণ পর পর দেখানো হবে। 3টা পাসওয়ার্ড সংগ্রহ করার পর ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করবেন, সেখানে পিএলপি ফাইলের লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে পাসওয়ার্ড দিয়ে ফাইলটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর কাস্টমাইজ করার জন্য প্রয়োজন হবে একটা অ্যাপসের নাম হলো Pixellab। এটা প্লে স্টোরে পাওয়া যায়, তবে প্লে স্টোর থেকে নেবেন না, কেননা প্লে স্টোর থেকে নিলে পিএলপি ফাইল শো করে না। সেক্ষেত্রে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে Pixellab অ্যাপসের ওল্ড ভার্সনের লিঙ্কটা থাকবে, ওটা ইনস্টল করে ওপেন করবেন। ওপেন করার পর এ ধরনের একটা ইন্টারফেস আসবে। এখানে ওই ডাউনলোড করা পিএলপি ফাইলটা অ্যাড করার জন্য ডান দিকে উপরে দেখতে পাচ্ছেন 3টা ডট আছে, এখানে ক্লিক করবেন। এরপর ওপেন ডট পিএলপি ফাইল, এটার উপর ক্লিক করলে একটা পপ আপ স্ক্রিন শো হবে। তার উপরে দেখতে পাচ্ছেন প্রথম অপশন ডট পিএলপি, এটার উপর ক্লিক করলে আপনার ফোনের ডাউনলোড ফোল্ডারটা ওপেন হবে। আপনি যদি সঠিকভাবে ফাইলটা ডাউনলোড করে থাকেন তাহলে স্লাইড করে নিচে আসলে আপনারা এখানে দেখতে পারবেন যে ঈদুল আধা public2.plp এরকম একটা ফাইল দেখতে পাবেন। এটার উপর ক্লিক করে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করলে এটা সুন্দরভাবে Pixellab অ্যাপসের ভিতরে ওপেন হয়ে যাবে, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন। আপনারা অনেকেই এই পোস্টারটা পছন্দ করেছে, যার কারণে আমি এই পোস্টারটা আগে দিলাম। তো এই পোস্টারটা এইভাবে ওপেন হওয়ার পর এখানে ছবিটা পরিবর্তন করতে পারবেন, নামটাও পরিবর্তন করতে পারবেন। কিভাবে পরিবর্তন করে দেখিয়ে দিই। নামের উপর ডাবল ক্লিক করে এটা আপনারা কেটে দিয়ে আপনার নাম লিখে নিতে পারবেন। একইভাবে এখানে আপনার যদি কোনো গ্রুপের পক্ষ থেকে হন বা কোনো সংগঠনের পক্ষ হতে হন, তাহলে তারপর পদবি এখানে লিখতে পারেন এবং বাকি যে লেখাগুলো আছে এই লেখাগুলোর উপর ডাবল ক্লিক করে আপনারা পরিবর্তন করতে পারেন। এখন দেখাবো এই ছবিটা কিভাবে পরিবর্তন করবেন। ছবিটা পরিবর্তন করার জন্য প্লাস অপশন থেকে ফ্রম গ্যালারি থেকে আপনার যেখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ইমেজ আছে সেখান থেকে একটা ইমেজ আনতে হবে। কিভাবে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় আপনি যদি না জেনে থাকেন, এই বিষয়ে অলরেডি ভিডিও আমার তৈরি করা আছে, আপনি দেখে ওখান থেকে শিখে নিতে পারেন। আমার অলরেডি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো ছিল, আমি সেখান থেকে একটা ইম্পোর্ট করে এখানে বসিয়ে দিলাম। যতটুকু প্রয়োজন সেই অনুসারে এখানে বসাবেন। তারপর লেয়ার অপশন থেকে এই ছবিটা আগের ছবিটার সাথে অ্যাডজাস্ট করার জন্য বাম দিকে দেখতে পাচ্ছেন 8টা ডট আছে, এটার উপর চেপে ধরে রেখে আগের ছবিটার কাছে নিয়ে যাবেন। যেমনটা স্লাইড করে আমি নিয়ে যাচ্ছি এবং আগের ছবিটা ডিলিট অপশনের উপর ক্লিক করলে আগের ছবিটা ডিলিট হয়ে গেল, নতুন ছবিটা অ্যাড হয়ে গেল। এইভাবে আপনি আপনার ছবি পরিবর্তন করে নিতে পারবেন। তো সব কিছু পরিবর্তন করা হয়ে গেলে এখানে সেভ অপশনে ক্লিক করবেন সেভ করার জন্য। এরপর সেভ অ্যাজ ইমেজ যাবেন, যাওয়ার পর ডেমিনেশনটা কাস্টম থেকে আলাদা করে দিয়ে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে এটা জেপিজি আকারে সেভ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন এই ফাইলটা কীভাবে সংগ্রহ করে আপনারা এডিট করে নেবেন। বুঝতে পারলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যাওয়ার আগে কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সকলকে।